আর বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আজকে কি একটু কম কম বৃষ্টির জন্য আমি মনে হয় অন্যদিন আরো বেশি জনকে দেখতে পাই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানেও মোটামুটি বৃষ্টিরই ওয়েদার। হয়তো একটু লেট হবে ওদের। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করা যাক, তাহলে মিনিট 5 ওয়েট করা যাক, তারপরে আমরা শুরু করব। চলো, যারা চলে এসছো তাদের সাথে একটু কথা বলা যাক ততক্ষণ। So how are you? So you are fine, okay. জয়শ্রী আর শ্রেয়ার মধ্যে কেউ এসছো? আচ্ছা, তোমাদের সাথে আগের দিন আমরা ওই ডেইলি রুটিন বলাটা প্র্যাকটিস করেছিলাম, রাইট? সো ইফ আই নাও আস্ক ইউ, মেবি জয়শ্রী শুরু করো। Can you explain in a few sentences what do you do on a day? Start from waking up in the morning and until you go to bed. যেমন ভাবে হয়। Good morning. Good morning, ma'am. Okay, so let's start with Jayashree then. Jayashree, please explain your daily routine. What do you do on a regular working day? I get up early morning, 5 o'clock, and wash my face and teeth my brush. ঠিক আছে, কোনো নার্ভাস হওয়ার কিছু নেই, উই আর জাস্ট চ্যাটিং, ঠিক আছে? আমরা জাস্ট গল্প করছি যতক্ষণ না তোমাদের বাকি বন্ধুরা এসে পৌঁছাচ্ছে। তো ডোন্ট বি শাই, মিস্টেক হলে উইল কারেক্ট ইট। বলো। And so you wake up at 5 o'clock and then you wash your face, brush your teeth, and then healthy my breakfast. কমপ্লিট সেন্টেন্সটা বলো একবার, আমি শুধু ব্রেকফাস্ট শুনতে পেলাম। I get breakfast. I take my breakfast. I take my breakfast around 8 or যে টাইমটা বলবে, I take my breakfast.
বলো বলো তারপর কি করো, বাংলায় বলো, ইংরেজি করার চেষ্টা করো। স্কুলে যাও নিশ্চয়ই। Then I go to school. ওকে, আচ্ছা জয়শ্রী এক কাজ করো, তুমি আগে আমাকে বাংলায় বলো সারাদিন কি কি করো, তারপরে আমরা ওটা ইংরেজিতে করছি। সকালবেলা 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠি, তারপর নিজে ফ্রেশ হই, তারপরে পড়তে বসি, পড়া হয়ে গেলে মানে খাবার দাবার খেয়ে তারপরে স্কুলের জন্য রওনা দিই। I asked you from waking up until you go to bed, so it should be a complete day. স্কুল থেকে আসার পরে আবার বাড়িতে খেয়ে দিয়ে তারপরে উদ্দীপনে পড়তে আসি। স্কুল থেকে কখন ফেরো? 3:55। Around 4. So you get back from school around 4 and then বাড়ি এসে আবার দুপুরে মানে খাওয়া দাওয়া করে তারপর আবার উদ্দীপনে পড়তে আসি। আর তারপর উদ্দীপন থেকে ফিরে গিয়ে আবার ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়ো, তাই তো? এবারে একটু পড়ো, আচ্ছা ঠিকই তো, হ্যাঁ পড়াটা তো বাদ হয়ে গেছিল, ঠিক। আচ্ছা এবারে এই তো সুন্দর বললে, এবারে এটা ইংরেজিতে বলো। ছোট ছোট সেন্টেন্স করো। I wake up around 5 or 5:30. Then I fresh off, I take my shower, I get my breakfast, then I go to school around 10 or daytime mein jao. I study for a while before going to school. I return from school around 4. তো ছোট ছোট এরকম করে করে সেন্টেন্স গুলো ফর্ম করো। তোমরা তো আগের দিন শিখলে যে কিভাবে আমরা মানে একটা দিনের কাজগুলোকে বলবো। তো একটু ছোট ছোট এরকম খুব বড় সেন্টেন্স তো নয়, ছোট ছোট করে ফর্ম করো, টাইম গুলো বলো। I go to school around 10, I come back home from school around 4, এরকম ভাবে বলো। I go to school from 10. এখানে কি ফ্রম হবে? ফ্রম তো হবে না। I go to school around 10, 10টার দিকে আমি স্কুলে যাই। ফ্রম হতো কখন? তুমি যদি বলো my school time is from 10 to 4, আমার স্কুলের টাইম হচ্ছে সকাল 10টা থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে। তাহলে আমি যদি বলতাম আমি স্কুলে থাকি 10টা থেকে 4টে, তাহলে আমি বলবো যে মাই স্কুল টাইম ইজ ফ্রম 4 to 10 am to 4 pm। তো 10 ফ্রম হচ্ছে থেকে, টু হচ্ছে যেটার দিকে। তো এই প্রিপোজিশনটা তুমি যখন বলছো আমি স্কুলে যাই 10টার সময়, দেন ইট উইল নট বি ফর্ম, এটা হবে I go to school around 10. আচ্ছা এবার একটু শ্রেয়া চেষ্টা করো, দেখি শ্রেয়া বলো কি কি করো সারাদিন। Ma'am, I wake up in 6 o'clock and then wash my teeth. After that, I read my book. Then I eat my breakfast and go to school around 10 o'clock. In school, I taught new topic that new topic. After শ্রেয়া that, তুমি I দিয়ে go তুমি home এই সেন্টেন্সটা বাংলায় বলো তো, কি বলতে চাইলে যে স্কুলে তুমি এই সেন্টেন্সটা ফর্ম করা ঠিক হয়নি, আর আমি বুঝতেও পারলাম না যে তুমি কি বলতে চাইছো। তো তুমি এটা বাংলায় বলো যে স্কুলে তুমি কি করো, কি বলতে চাইলে, তাহলে আমরা ওটা ইংরেজি একসাথে করতে হেল্প করতে পারবো। মানে স্কুলে আমি নতুন নতুন বিষয় শিখতে পারি। তাহলে এভাবে বলবো যে I get to learn new things in my school or
তুমি যদি বলো যে টিচাররা আমাদের নতুন জিনিস পড়ান, তাহলে বলতে হবে যে টিচার্স টিচার্স আ লট অফ নিউ টপিকস ইন স্কুল টাইম। আর আমি শিখতে পারি যদি মানে ওই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ফর্ম হয়নি ঠিক করে। আই গেট টু লার্ন নিউ থিংস ইন মাই স্কুল, নিউ টপিকস ইন মাই স্কুল। ঠিক আছে। আর একটা তুমি সকালে যেটা ওই কিছুক্ষণ পড়ি বলতে গিয়ে বললে আই রিড মাই বুকস, এরকম কিছু। কিন্তু না রিড মানে অক্ষরে মানে আমি বই পড়ি, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এখানে তো সেরকম না, আমি কিছুক্ষণ পড়াশোনা করি, তুমি কিছুক্ষণ পড়ো। এখানে ঠিক আমি আমার বইগুলো পড়ি এইরকম। দেখো বাংলা করলে তো নিশ্চয়ই এটা তুমি বলবে না যে আমি আমার বইগুলো পড়ি। তো আই রিড মাই বুকসটা ঠিক সেন্টেন্সটা ভুল নয়, কিন্তু তুমি যে অর্থে এটা বলতে চাইছো সেই মানেটা হচ্ছে না। তো এখানে আমি বলবো যে আই স্টাডি ফর আ কাপল অফ আওয়ার্স, 1-2 ঘন্টা আমি পড়ি ওই সময়, তাহলে আমি বলবো আই স্টাডি ফর আ কাপল অফ আওয়ার্স। বা বলবো যে আই রিড ফর আ হোয়াইল, এরকম আর কি। ঠিক আছে। কিন্তু এই রিড মাই বুকসটা ওইখানে বলবো না, ঠিক মানেটা হচ্ছে না, সেন্টেন্সটা ভুল নয়। ঠিক আছে, বলো তারপর স্কুল থেকে ফেরো কখন? I return home at 4:30 a.m. হুম। 4 এর পর কি বললে? PM. 4:30 p.m. Yes. 4:30 p.m. Then I get my dress and come to Udipon. After that, I teach there. Then I return So home. you don't teach, তুমি ওখানে পড়ো। যিনি পড়াচ্ছেন তিনি টিচ করেন। টিচার যিনি, he or she teaches. Like I am teaching you now, you are getting the lessons বলতে পারো। or we study there বলতে পারো, we learn there. টিচ কে বলবে? যিনি পড়াচ্ছেন তোমাদের। তোমরা পড়তে যাচ্ছ, তো তুমি টিচ করতে যাচ্ছ না। টিচ হচ্ছে পড়ানো, যিনি পড়াচ্ছেন। আমি এখন তোমাদের পড়াচ্ছি, আই এম টিচিং ইউ and you are learning, you are getting your lessons. তো স্টুডেন্টরা টিচ করতে যায় না। ঠিক আছে। তো এই ভার্বটা ভুল ইউজ করলে, ওটা চেঞ্জ করতে হবে। বলো। Then I return home, go back home at 9 o'clock. After that, I study sometimes. Then I go. I study for some time. Sometimes মানে sometimes কথাটা একটু অন্যরকম, এটা বাকিরাও শুনতে পারো। sometimes না আমরা মাঝে মাঝে বলি না যে এটা মাঝে মাঝে আমি করি। I go to music class sometimes. আমি মাঝে মাঝে ফ্রি থাকলে মুভি দেখি। I watch movies sometimes. Sometimes কথাটা যখনই sometimes বলছো, এই s টা অ্যাড হয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে। আমি মাঝে মাঝে এটা করি বোঝাতে এটা ইউজ হবে। ঠিক আছে। কিন্তু যখন তুমি কিছু বলতে চাইছো যে আমি কিছু সময়ের জন্য পড়ি, সামটাইম, ঠিক আছে, সামটাইমস ওখানে ব্যবহার করব না, মানে তো আলাদা হয়ে যায়। ঠিক আছে। বলো তাহলে আরেকবার। Then I study for some time. অথবা বলতে পারো I study for a couple of hours. মানে কি কয়েক ঘন্টার জন্য আমি পড়ি। ঠিক আছে। ওই সময়টা কয়েক ঘন্টা বলা মানে ফিক্স তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বলছো না, বাট ইট ক্যান রেঞ্জ বিটুইন 1 hour to 4 hours. ঠিক আছে। তো ফর আ কাপল অফ আওয়ার্স আই স্টাডি, এটা হচ্ছে একটু ইনফর্মাল কিন্তু সুন্দর শুনতে লাগে। Then I go to bed and sleep. When do you go to bed? 11 o'clock. And when do you take your dinner? You skip the dinner? 10 o'clock. ওকে ওকে পারফেক্ট। না আমি মজা করছিলাম, তুমি ভুলে গেছো ডিনার বলতে। ভাবলাম তুমি কি তাহলে রাত্রে খাও না। দ্যাট ইজ মাই পয়েন্ট। না ওকে, থ্যাংক ইউ শ্রেয়া। তো জয়শ্রী তুমি আরেকবার ট্রাই করবে? এরকম ছোট ছোট সেন্টেন্স ফর্ম করো যেরকম শ্রেয়া ফর্ম করলো। ভুল হলে আমরা ঠিক করবো। পরে করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে তোমরা চলো, তোমরা ব্যাক করো, আবার পরে কোনো এক্সারসাইজের সময় ডাকবো। থ্যাংক ইউ। Thank you, ma'am. আর কেউ বলবে যে নিজেরা ডেইলি রুটিন? যারা আগের দিন আসনি সামনে, তারা তাদের সঙ্গে সবার সাথে তো রোজ আলাদা করে কথা হচ্ছে না। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। 3 দিন বলিসনি ঠিকঠাক করে, তাড়াতাড়ি আয়।
Good morning. Morning, ma'am. আচ্ছা নাম দুটো আরেকবার বলো, আমার ফেস গুলো মনে আছে কিন্তু নামগুলো ভুলে গেছি। নাম দুটো বলো, তারপরে ডেইলি রুটিন শুনবো তোমাদের। My name is Subhadeep Das. শুভজিৎ, আচ্ছা। শুভদীপ। আর শুভদীপ, আচ্ছা। আর তোমার? Ma'am, I am Joy Das. জুঁই, ঠিক। So let's start with Jui then. Jui, what do you do on a regular working day? Ma'am, I wake up in 5 o'clock and I get in নয় I wake up at 5 o'clock, বা যদি কাছে 5টা 5:30 বলো তাহলে around 5 o'clock বলতে পারো, ইন হবে না। and I get up around 7 o'clock. Then I fresh myself and brush my teeth with fresh water. Then you have a morning tea or a glass of milk or anything like that. I am a tea lover. I take tea in the morning. So what do you prefer? Then I take some tea. Perfect. Then I am studying. I am studying কখন হয়? যখন তুমি বলছো আমি পড়ছি। তুমি এখানে বলতে চাইছো যে আমি পড়ি, তারপর আমি কিছুক্ষণ পড়ি, আমি পড়ছি নয়। পড়ছি ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স I am studying টা হবে যদি আমি তোমায় জিজ্ঞেস করি যে জুই what are you doing now, তুমি বলতে পারো I am studying, I am in my English class and I'm studying. তো তার মানে তুমি এখন পড়ছো। কিন্তু তুমি এখন আমাদেরকে ডেইলি রুটিন নিজে যখন বলছো তুমি বলতে চাইছো যে আমি এই সময়টা পড়ি, তাহলে হবে I study for a couple of hours in the morning or I study from 7 to 9 in the morning, এরকম করে বলতে পারো। বলো। Then I study for a couple of times. couple of hours মানে কয়েক ঘন্টা, couple of minutes মানে কিছু মিনিটস, ঠিক আছে? কিন্তু couple of times হয় না। যখন তোমাকে ইউনিটটা বলতে হবে, মিনিট, আওয়ার, তবে তুমি এই couple of কথাটা ইউজ করতে পারবে, ঠিক আছে? টাইমস বললে হবে না, এরকম কোয়ালিটেটিভ জিনিসের সঙ্গে বললে হবে না। তোমাকে ইউনিটটা যদি বলো তাহলে ওইটা একটা ইনফর্মাল ওয়ে বলার। বলো। Then I take my breakfast and get ready for school. Get ready for school. What time do you go to school? 10 o'clock. 10 o'clock. I go to school. আচ্ছা আমি না তোমাদের যখন জিজ্ঞেস করব এই ইন্টারঅ্যাকশন গুলো এজন্যই করা যাতে তোমরা কমপ্লিট কারেক্ট সেন্টেন্স বলতে পারছো কিনা দেখার জন্য। আমি যখন তোমাদের জিজ্ঞেস করি হাউ ওয়াজ ইওর এক্সাম, তোমরা যদি বলো ইয়েস ম্যাম গুড, তো আমার পারপাসটা আমি হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল 10 o'clock, তোমরা যদি একটা করে ওয়ার্ড বলো দ্য রিজন আই এম আস্কিং ইউ অল দিস উইল নট বি সার্ভ, ঠিক আছে? তোমরা একটা করে ফুল মানে মিনিমাম একটা ফুল সেন্টেন্স বলবে, ইফ নট মোর, যে আই গো টু স্কুল at 10 o'clock or around 10 o'clock, ঠিক আছে? না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা এই প্রিপোজিশন গুলো ঠিকঠাক বলতে পারছো কিনা বা মানে পুরো কারেক্ট একটা সেন্টেন্স ফর্ম করতে পারছো কিনা, সেটাই উদ্দেশ্য এই ইন্টারঅ্যাকশন গুলো করার। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে বলে দিলে আমি আর ধরতেই পারবো না যে তুমি পুরো একটা সেন্টেন্স, দু তিনটে সেন্টেন্স নিজের পরীক্ষা কেমন হয়েছে তার উপর বলতে পারছো কিনা, ঠিক আছে? বলো।
তুমি স্কুলে গেলে, তারপর বলো স্কুল থেকে ফেরার পরটুকু বলো, স্কুল থেকে ফেরো কখন, তারপর কি করো ওই পার্টটুকু বলো। I get back home from school around 4:30. And I put off my clothes and get fresh. Then I take my lunch and ready to get ready to go Uddipan for my study. And how long do you stay there at Uddipan? I am staying there around 5 o'clock. From 5 o'clock from 5 o'clock to 8:30. 8:30 হলে আর ক্লক মানে from 5 p.m. to 8:30 p.m. বলতে পারো, or for 5 to 8:30, এটাই ঠিক। মানে আমরা তো অলরেডি একটা দিনের কথা বলছি, তো আমি বুঝতেই পারছি এটা সন্ধ্যাবেলার কথা বলছো। And then you return home again? Yes, ma'am. Then I return home around 9 p.m. How long do you stay from the Uddipan place? How far is your home from Uddipan? আমি জিজ্ঞেস করছি তুমি কত দূরে থাকো এই উদ্দীপনের ক্লাসটা যেখানে হয় সেখান থেকে? হাউ ফার ডু ইউ স্টে? হাউ ফার ইজ ইউর হোম ফ্রম দ্য উদ্দীপন প্লেস? চেষ্টা করো, কতক্ষণ লাগে বাংলায় বলো আমাকে, তারপর আমরা ইংরেজিতে বলবো। মানে আমি তোমার যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কত দূর উদ্দীপনের এই ক্লাসের এখানটা থেকে, কত দূরে? 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় লাগে, তাহলে এবার এটা ইংরেজিতে বলো। It takes around 10 minutes from Uddipan to my home. যদি তুমি মিনিটে বলো, মিনিটটা যদিও ডিস্টেন্সের ইউনিট নয়, কিন্তু আমরা ইন্ডিয়াতে মোটামুটি এভাবেই কথা বলি যে এটা 10 মিনিটের রাস্তা, 15 মিনিটের রাস্তা, ঠিক আছে? ইউজুয়ালি প্রপারলি যদি আনসার দিতে হয় তাহলে এত কিলোমিটার, উইদিন 1 কিলোমিটার, অ্যারাউন্ড 3 কিলোমিটার এরকম করে বলা উচিত, কিন্তু এটা আমাদের রেগুলার হ্যাবিটও নয়, আমরা টাইম দিয়েই বলি যে কতক্ষণ লাগে। সো ইট টেকস 10 মিনিটস বাই ওয়াক from Uddipan to my school. ঠিক আছে, এটা তোমাকে ডেইলি রুটিনের বাইরে জিজ্ঞেস করলাম জাস্ট টু ইন্টারঅ্যাক্ট। বলো, তারপর কন্টিনিউ করো, কমপ্লিট করো ডেইলি রুটিনটা। Then I have my dinner and around 10 o'clock. Around এর পর আবার ফ্রমটা কেন হলো? ইউ টেক ফ্রম বলো নি, আরেকবার বলো তো সেন্টেন্সটা, তাহলে হয়তো আমি শুনতে ভুল করলাম। মানে আরেকবার বলো, কি বললে? ইউ টেক, হ্যাঁ, then I take my lunch around 10 o'clock. Dinner, your dinner around 10 o'clock. ঠিক, তারপর? After that, I am studying for a couple of hours. আচ্ছা, এইটাই একটা ভুল বললে। কি ভুল বললে বলো তো, যেটা আমি শুরুতে একবার কারেক্ট করেছি। স্টাডিং বলেছিলাম। আই অ্যাম স্টাডিং বললে। আই অ্যাম স্টাডিং কখন বলবো? যখন আমি পড়ছি। এখানে তুমি বলছো আমি পড়ি, তাহলে আই স্টাডি ফর 2 hours.
I study for a couple of hours or I study from 10 p.m. to 12 এরকম করে বলবো, ঠিক আছে? I study, not I am studying, ঠিক আছে? বলো কতক্ষণ পড়ো রাত্রে আবার? Is it a secret you don't want to reveal to your friends কতক্ষণ পড়ো তুমি? No, ma'am. বলো। I study for around 2 hours. আচ্ছা, ফর আর অ্যারাউন্ড আমি এরকমই একটা কিছু আগেও শুনেছিলাম, দুটো করে প্রিপোজিশন একসাথে হবে না। আই স্টাডি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা পড়ি এই সময়, তাহলে ফর এর পরে আবার অ্যারাউন্ডটা হবে না, ঠিক আছে? ফর বলছো মানে আমি 2 ঘন্টার জন্য পড়ি ওই সময়টা, ইটস এনাফ। আবার অ্যারাউন্ডের দরকার নেই। দুটো করে মানে আমি যদি বলি আই গো টু স্কুল অ্যাট 10 o'clock, তাহলে অ্যাট 10 o'clock মানে আমি শার্প 10টার সময় স্কুল যাই। কিন্তু আমি যদি বলি আমি আই গো টু স্কুল অ্যারাউন্ড 10 o'clock, তার মানে আমি 10টা নাগাদ স্কুলে যাই, বোথ আর ফাইন। কিন্তু অ্যাট আবার অ্যারাউন্ড দুটো একসাথে হবে না। তো প্রিপোজিশনের ইউজ গুলো আমার আজকে মনে হচ্ছে যে তোমাদেরকে আরেকবার বলে দিতে হবে। আমি ভেবেছিলাম যে তোমরা মানে ওই বেসিকটা তোমাদের ঠিকঠাকই আছে, বাট একবার রিপিট করে দেবো কারণ একটু একটু ভুল হচ্ছে। I study for 2 hours, it's good enough. আর ওই for around টা দরকার নেই, ঠিক আছে? And then when do you go to bed? Then I go to bed around 12:30. 12:30. Okay, thank you, Jui. চলো শুভদীপের কাছে একবার কুইকলি শুনি। শুভদীপ, how do you spend your day? Good morning, ma'am. Good morning. I wake up early in the morning at 5:30 a.m. Then I brush my teeth and clean my face. After that, I do some exercise and ready for playing football. Get ready. Get ready. Then I go to field for playing football. After 7:30 a.m. I return back my home. Then I take bath at 8:30 a.m. and Get ready for school hours. Get ready for my school or get ready for my school, ঠিক আছে? After that, at 10 o'clock, I go to school. Then around 4:30 p.m., the school has ended, and I return my home. আচ্ছা, এই সেন্টেন্সটা একটু কারেক্ট করি। The school hours end at 4:30. তুমি যেভাবে সেন্টেন্সটা বললে, বাকিরা সবাই বলছিল যে I come back from school at 4 or 4:30. তুমি একটু অন্যভাবে বললে, that's totally fine. তুমি বলতে চাইছো আমার স্কুল শেষ হয় 4টের সময়, তো my school hours usually end at 4 p.m. হ্যাঁ, মানে it's always fine to construct your sentence a little bit differently. এটাই হয় যখন তোমাদের এই যে আমি স্পন্টেনিয়াসলি জিজ্ঞেস করছি এবং তোমরা প্রিপেয়ার করে আসোনি, তার জন্য যেটা ভালো হবে, মানে কিছু ভুল হবে, সেটা হচ্ছে একটু ড্রব্যাক। যেটা ভালো সেটা হচ্ছে তোমরা সবাই একরকম বলবে না। ওই যে প্রথম দিনের ইন্ট্রোডাকশনে প্রত্যেকে বলছিলে আই এম আ কুইক লার্নার, আর কি জানো ওইটা সবার আলাদা আলাদা হবে। ওটা যখন তোমরা প্রিপেয়ার করে আসবে তখন সবার একরকম হবে। কিন্তু যখন এই যে কেউ বললো আই গেট ব্যাক হোম ফ্রম স্কুল at 4 p.m, কেউ বলছো আমার স্কুল আওয়ার্স এন্ড হয় 4 p.m এ, সো দিস আর অল ফাইন। হ্যাঁ, বলো। Around 5 p.m.
I go to Uddipon for learning new things. Then 8:30 o'clock, 8:30 p.m. I return my home. After that, I have after that 9:30 p.m. I take my dinner. I take my dinner, and then 10 o'clock. Then you study for some time, or you directly go to bed? At 10 o'clock, I study 1 hour, and then 11:30 p.m. I go to bed. আচ্ছা, এই লাস্ট দুটো সেন্টেন্স একটু কারেক্ট করো তো, একটু ভুল হলো। I go to bed at 11:30 p.m. একটা মিস করলে। আর তুমি বলতে চাইলে 10টার সময় আমি 1 ঘন্টার মতো পড়ি, 1 ঘন্টার জন্য পড়ি, তাই তো? তাহলে বলবো যে I read for an hour from 10, 1 ঘন্টা মতো পড়ি। তো at 10 বললে আবার 1 hour বললে এই দুটো একসাথে হবে না। কোন প্রিপোজিশনটা কখন ইউজ হবে এটা আমাকে একটু বলে দিতে হবে তোমাদের। আমার মনে হয়েছিল এই জায়গাগুলো ঠিক আছে, বাট একটু ভুল হচ্ছে, আমি বলে দেব এরপরে। কিন্তু এই জাস্ট তুমি এটা সেন্টেন্সটা বললে বলে এটা কারেক্ট করে দিচ্ছি। সো then I read for an hour from 10 o'clock, from 10 p.m. ঠিক আছে? or I read from 10 to 11, এরকম ভাবে বলতে পারো। কিন্তু at 10 p.m. আর 1 hour দুটো একসাথে হবে না। at মানে একটা পার্টিকুলার টাইমে, মানে my school starts, I go to school at 10 p.m. মানে ট্রেন ছাড়বে, ট্রেনের টাইম at 9 p.m. কিন্তু এখানে তুমি 10টার সময় 1 ঘন্টার জন্য পড়ো বা 1 ঘন্টা মতো পড়ো 10টার পর থেকে, তাহলে from 10 I study around 1 hour, এরকম বলতে পারো। কিন্তু একটা এখানে হবে না, ঠিক আছে? একটা স্পেসিফিক ওই টাইমে কিছু একটা হচ্ছে বোঝাতে, মানে ট্রেন ছাড়ছে, পরীক্ষা শুরু হচ্ছে, স্কুল স্টার্ট হয়, এইগুলো যেগুলো একদম ফিক্সড টাইম থেকে শুরু হয় সেইগুলোর জন্য বলা হয় ওই অ্যাট দিয়ে। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ শুভদীপ আর জয়। আচ্ছা, আমি যেটা তোমরা চল মানে নিজেদের সিটে ব্যাক করতে পারো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দেবো সবাইকে, ঠিক আছে? 5 মিনিট নয়, 5 মিনিট লাগবে না। অলরেডি জয়শ্রী, শ্রেয়া, শুভদীপ আর জুই তো ট্রাই করলো। তোমরা কুইকলি এই যে এই ডেইলি রুটিনটা মানে নিজের খাতায় লিখে ফেলো তো। এরপর আমি দুজনকে একদম র্যান্ডম ডাকবো এবং তাদেরকে কোনো টাইম দেওয়া হবে না ভাবতে। তারা will be very fast in speak, like by 10:15 we will complete this part. So very quickly they will tell me what they do. লিখে ফেলো সেন্টেন্স কটা, যাতে মানে যাকে ডাকবো এসে তাড়াতাড়ি বলতে পারো আর ভাবতে না হয়। আর লিখলে এই at, from, for an hour এইগুলো ভুল হবে না। ওদের 4 জনকে যেগুলো বলে দিলাম সেই জিনিসগুলো আমার মনে হয় তোমাদের আরো কয়েকজনেরও হয়তো ওই জায়গাগুলো ভুল হতে পারতো। তাহলে ওগুলো যখন একবার ডিসকাশন হয়েছে তাহলে আর সবাই ওটা ঠিক করে নাও, ঠিক আছে?
বলো কার হয়ে গেছে? এটা কি সুজয়? আমি যাকে সামনে দেখতে পাচ্ছি না, আমার নামগুলো মনে না। তুমি সুজয় তাই তো? রাজ। তুমি রাজ, আমি তোমার পাশের জনের কথা বলছি। আমি সায়ন। সায়ন, সায়নের মনে হয় হয়ে গেছে তাই তো? চলে এসো সামনে। So Shayan, how do you spend your day? At first, I wake up around 6:30 a.m. After that, I brush my teeth and wash my faces and hands. Then I do some exercises. After that, I do meditation for some times, and Okay. then I study for a couple of hours. Shayan, meditation for some time, sometimes নয়, ঠিক আছে? যেটা আগেও একবার কাউকে একটা বললাম। ঠিক আছে, ভালো হচ্ছে, বলো। Then I get ready for attend my school, and I go to my school at time at around 10:30 o'clock. Then I attend my classes with concentration and study sometimes at my break. Then I return to home around 4 o'clock. Thereafter, I study for some time and get ready for attend Uddigon's আচ্ছা, classes. তোমরা বাকিরাও সবাইকে বলছি, আবার সায়নকে আবার বলছি, সামটাইমস নয়, ঠিক আছে? সামটাইম। আর যদি এটাকে রিপ্লেস করতে চাও অন্য কিছু দিয়ে, তাহলে ওই a couple of hours, for around I study for 2 hours, around 3 hours, এরকম ভাবে বলতে পারো। সামটাইমসটা বারবার, মানে এমনিতে এটা সামটাইম হবে যদি I study for some time বলতে চাও, আর বারবার একই ওয়ার্ডটা ইউজ করলে ভালো লাগে না শুনতে, তাহলে তুমি এটাকে একটু ভ্যারাইটি দিতে পারো। I study for a couple of hours, then I study for 2 hours, এভাবে বলতে পারো। বলো তারপর। Then I arrive Uddibon and then I come to Uddipon. Come to Uddibon and attend the classes. Thereafter, I back to home and I go back to home and study for
some hours. Study for a few hours. Some Few hours. hours হবে না, for a few hours. যদি কিছু কয়েক ঘন্টার জন্য পড়ি তাহলে for a few hours. Thereafter I take my dinner. After that I go to bed. Okay, very good. Thank you, Shayan. Shayan, অনেকটা যেহেতু তোমাদের একটু করে টাইম দিয়েছিলাম, it's already I improved one. কিন্তু ছোট ছোট যেগুলো sometimes হবে, তারপরে ওই return back to my home, মানে back home না, ঠিক আছে, ছোট ছোট একটু, আদারওয়াইজ ভালো হয়েছে, ঠিক আছে, you can go back. Thank you. Thank you. আর কেউ একজন বলবে? আমি 10টা-15 অব্দি টপিকটা, হ্যাঁ বল। Good morning, ma'am. Good morning. তুমি রাজ, তাই তো? Yes, ma'am. Okay, perfect. Yeah, Raj, tell me, how do you spend your day? Ma'am, at first I woke up at 8 o'clock. Then I go to washroom to clean my teeth and mouth. Next, I returned in my bedroom and started to study for 2 hours. After that, I watch phone to check আচ্ছা any file. রাজ, started to studying হবে না, started হলে আবার past tense হয়ে যাচ্ছে। যেরকম কেউ একজন তুমি বললে I started to studying, Study. started বললে তো, started টা ed যোগ করছো মানে past tense হয়ে যাচ্ছে। I start studying, started নয়, ঠিক আছে? আমি তোমার মতো করে সেন্টেন্সটা যদি বলি তাহলে I start studying 7 AM onwards আর এরকম কিছু, কিন্তু started হবে না, started বললে past tense হয়ে যাচ্ছে। যেরকম I am studying টা হয়ে যাচ্ছিল present continuous tense, started হয়ে যাচ্ছে past tense, এটা present tense এ বলবো, normal present tense, যে I study or I start studying, ঠিক আছে? Okay, ma'am. Well, after that, I watch phone to check any further details about study. Then I go to take bath. After that, I complete my lunch. Then I take rest for some time. Thereafter, I ready for going to Uddipon. Then I attend Uddipon class with more attention. After that, I return back to home and complete my dinner. Then I again start study for some time. Next, I go to bed around 1 AM. Okay, that's quite late. Raj, don't you go to school? That's fine. No, kyun hasbe na. No, ma'am. You don't go to school. Okay. But I go school only attend my exam. Okay. And give the projects. Give the projects বলতে তুমি বাংলায় বলো তো কি বলতে চাইছো? প্রজেক্ট দিতেই যাই, তাছাড়া যাই না। প্রজেক্ট দিতে বলতে মানে তোমাদেরকে প্রজেক্ট দেওয়া হয়, সেটা সাবমিট করতে যাও, তাহলে প্রজেক্ট দিতে এটা ঠিক মানে give projects না। I only go to school to appear for the exams and to submit my project works. প্রজেক্ট দিতে যাও না, আবার এই প্রজেক্ট দিতে যাবে টিচার, I will give some projects to the students, ঠিক আছে? ওই যেটা বোধহয় জুই বা শ্রেয়াও কাউকে একটা বললাম যে টিচার করবে, প্রজেক্ট টিচার দেবে, তুমি প্রজেক্টটা সাবমিট করতে যাবে, তুমি পরীক্ষা দিতে যাবে, তুমি শিখতে যাবে ফ্রম স্টুডেন্টস পার্সপেক্টিভ। তো এই ওয়ার্ড গুলো ঠিক করতে হবে, ঠিক আছে? এটা সেন্টেন্স দুটো ঠিক হলো না। ঠিক আছে রাজ, থ্যাংক ইউ, ইউ ক্যান গো ব্যাক।
আচ্ছা, এই ডেইলি রুটিনটা করতে গিয়ে যেটা ভালো, এটা তোমরা নিজেরা সবাই একবার করে কারেক্ট ইংলিশ, ছোট ছোট ইংলিশ, এখানে প্রচুর ইংরেজি কিছু শেখার নেই। যেটা আমি বুঝতে পারলাম আজকে তোমাদের এই ইন্টারঅ্যাকশনটা করলাম বলে, যে তোমাদের একটা প্রিপোজিশনের এক্সারসাইজ করানো দরকার আছে, যেটা আমি আগে ফিল করিনি। আই ওয়াজ থিঙ্কিং কি তোমাদের ওই জায়গাটা ইজ সাউন্ড অলরেডি, কিন্তু আমাদেরকে আগে একটু প্রিপোজিশন, টেন্স, এগুলো একটু একটু ভুল হচ্ছে, কখন ফর্ম ইউজ করবে, কখন অ্যাট, কখন অ্যারাউন্ড ইউজ করবে। ঠিক আছে, দাঁড়াও আমি একটা এক্সারসাইজ প্রিপোজিশনের খুলি। কেউ ততক্ষণ দুজন চলে এসো সামনে, মেবি শ্রাবন্তী আর ইলাবতীকে এসছো আজকে? তোমরা এই দিকটা বসো, প্রতিদিন তো দেখতে পাচ্ছি না আমি। যদি এসে থাকো তোমরা চলে এসো, আর যদি না এসে থাকে ওরা, তাহলে অন্য দুজন চলে এসো। এই তো Good morning, ma'am. গুড মর্নিং। দাঁড়াও আমাকে এইটা খুলতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্ট্রো আর কুইজ লেখা আছে, এটা তোমরা দেখতে পাচ্ছো? Yes, ma'am. ঠিক আছে, তাহলে প্রথমেই ইন্ট্রোটাতে যাই। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া থাকবে এবং তারপর একটা কুইজ থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি শ্রাবন্তী আর ইলাবতীকে ডেকেছি, বাকিরাও কিন্তু নোট করবে এবং খেয়াল রাখবে। ঠিক আছে, কারণ সকলেরই অল্প বিস্তর ভুল হচ্ছে এগুলো। তো certain adjectives match certain preposition, কোন কোন অ্যাডজেক্টিভের সাথে কোন কোন প্রিপোজিশন ম্যাচ হয়। যেরকম for example, the adjective afraid matches the preposition of. George is afraid of snakes. George সাপকে ভয় পায় যদি বলি, তাহলে George is afraid of, এই afraid of কথাটা অনেকেই হয়তো জানো, যারা জানো না তারা লিখে নিতে পারো। afraid এবং of এই দুটো সবসময় একসাথে হবে। ঠিক আছে, of একটা প্রিপোজিশন এখানে। There are no specific rules for this topic. You just need to remember the adjectives and preposition match. কোন প্রিপোজিশনটা কোন অ্যাডজেক্টিভের সাথে ম্যাচ হবে, তো সেটা মনে রাখতে হবে। কোনো প্রপার রুল নেই। ঠিক আছে, যেরকম এখানে কতগুলো এক্সাম্পল দেখাচ্ছে, দেখো। জেলাস অফ, আচ্ছা এইগুলো একজন পড়ো, শ্রাবন্তী পড়ো এগুলো একটু লাউড, যাতে বন্ধুরাও শুনতে পায়। ঠিক আছে, Okay, ma'am. Jealous of, filled up with, proud of, different from, famous for, keen on, aware of, good at. ঠিক। মানেগুলো লীলাবতী বলো তো। ম্যাম জেলাস অফ মানে হচ্ছে ঈর্ষান্বিত হওয়া। প্রাউড অফ মানে গর্বিত হওয়া। ফেমাস ফর মানে হচ্ছে বিখ্যাত, ফর কিছুর জন্য, হ্যাঁ, জন্য বিখ্যাত হওয়া। এন্ড অ্যাওয়ার ফর, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার এর পরে অফ হয়। ঠিক আছে, মানে কোনো বিষয়ে সচেতন হওয়া, জ্ঞাত হওয়া, সচেতন হওয়া। ঠিক। ফিড আপ উইথ, ফেড আপ, আচ্ছা এর উচ্চারণটা ফেড আপ, ফেড আপ। ঠিক আছে, শ্রাবন্তী বোধহয় ফিড আপ বললে, ফিড হয় যখন ডাবল ই হয়, সেটা একটা অন্য ওয়ার্ড। এটা হচ্ছে ফেড আপ। ফেড আপ মানে কোনো কিছু থেকে বিরক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, এর উচ্চারণটা হচ্ছে ফেড আপ, ফেড আপ উইথ। এন্ড ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে আলাদা হওয়া। এন্ড কিন অন মানে আগ্রহী। আর গুড অ্যাট কোনো কিছু প্রতি ভালো।
ঠিক কোনো কিছুটা ভালো হবে। ঠিক আছে, she is good at singing, she is good at dancing, এরকম আর কি। ঠিক, চলো এরপরে কি দেখাচ্ছে? ঠিক আছে, এবারে কুইজটা করা যাক। বলো তো এটা কি হবে? রোনাল্ড is particularly fond অফ of jelly beans, এটা মানে কি? রোনাল্ড বিশেষভাবে জেলি বিনসের প্রতি জেলি বিনস ভালোবাসে, fond of পছন্দ করে, ভালোবাসে। ঠিক, তারপর জেলি is keen on horses. তারপর George is only interested in making money. in making money, ঠিক। তারপর Mr. Goodson is good at basketball. good at basketball, ঠিক। তারপর I am absolutely fascinated by nature. by nature, ঠিক। যেটার মানে বুঝতে পারবে না বলবে, বলো। তারপর Gary is terrified too. Or of spiders. কোনটা? অফ, ঠিক। তারপর I am annoyed for অ্যানয়েডটা এখনই আমরা ওখানে পড়লাম, অ্যানয়েডের সাথে কোনটা যায়? with, annoyed with, এটা লিখে নিতে পারো যদি কেউ না জানা থাকে। annoyed এর পর যেরকম proud of, famous for, তেমনি annoyed এর সাথে with হবে, ঠিক আছে? annoyed with her attitude। তারপর What are you afraid of? of, ঠিক, এটা আমরা শুরুতেই পড়েছি। তারপর he is really shy At girls. with girls, shy এর পরে with হয়, ঠিক আছে? shy with girls। তারপর The taste is different from what I expected, আমি যেরকম ভেবেছিলাম তার থেকে স্বাদটা বেশ আলাদা। তারপর At sweets. At these sweets. I love them. না, অ্যাডিক্টেড এর পর কি হয়? অ্যাডিক্টেড এর পর টু হয়, এটাও লিখে নিতে পারো যদি না জানো। অ্যাডিক্টেড এর সঙ্গে টু হয়, I am addicted to this sweets। তারপর you should be ashamed of your behavior. of your behavior, ashamed এর পর of হয়, ashamed of your behavior। তারপর Are you aware of the new guidelines, ফুল সেন্টেন্সটা পড়বে, ঠিক আছে? তারপর I am jealous of our new cell phone? of, ঠিক। তারপর eating Wait. Fed People up. are getting with these high prices. fed up with this high prices, ঠিক। তারপর his Mother was so proud of him when he got into Harvard. তারপর I am used to spicy curries. I once lived in Sri Lanka for a year. What's wrong with this topic? Tap. I can't turn it. with, wrong with, It's really bad. She is really bad. He is also really bad. Bad at tennis. He will beat him. আমি শুনতে পাচ্ছি না, একজন বলো। he is really bad at tennis. at tennis, ঠিক। bad এর পর at হবে, bad at tennis। তারপর I am rather impressed to the new BMW. টু হবে,
For impressed with. If I am impressed with something, I am impressed with the improvement. I am impressed with your English. I am impressed with the new car. Impressed এর পর with হয়, লিখে রাখতে পারো impressed with. You are related to Mr. To এরপর to হয়, ঠিক, related to. তারপর I'm really sensitive sensitive to. to loudness. এটাও না জানলে লিখতে পারো sensitive to loud noises, ঠিক আছে? full of Full of. you will keep your from harm. Last one. It's famous for kangaroos and other odd creatures. ঠিক, তাহলে একটাই ভুল হয়েছিল, বাকিগুলো ঠিকঠাকই রয়েছে। মোটামুটি তোমরা সবগুলোই ঠিকঠাক, মানে মোস্ট অফ দ্য কেসেস ইউ আর রাইট। যে কটা নয় সে কটাকে আইডেন্টিফাই করে মনে রাখতে পারবে? মানে আমি খুব একটা মনে রাখতে পারিনি যে কোনটা কোনটা। সেনসিটিভ টু টা যেরকম তোমাদেরকে বোধহয় ঠিক করলাম। And impressed with. Impressed with, addicted to। হ্যাঁ, তোমরা বোধহয় মোস্ট অফ দ্য কেসেস ঠিকই বলেছো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা ঠিক বলনি সেটা মনে রাখা, বা বাকিদের জন্য হয়তো জয়শ্রী আর ইলাবতী, সরি শ্রাবন্তী আর ইলাবতী হয়তো যেটা জানে সেটা তোমরা হয়তো কেউ কেউ ভুল হলেও হতে পারে। দিস আর ভেরি ক্লোজ থিংস। ফেমাস ফর, অ্যাফ্রেড অফ, ইমপ্রেসড উইথ, অ্যাডিক্টেড টু। কোনটা কার সাথে যাচ্ছে এটা না জানলে তুমি ইংরেজি বলবে, কিন্তু ইংরেজিটার মানে হবে না, ভালো লাগবে না শুনতে, ভুল ইংরেজি বলা হবে, ঠিক আছে? তো ভেরি ফার্স্ট থিং, যার জন্য আমরা মানে শুরুতেই স্পোকেন ইংলিশ বলতে বললে যে জায়গাটা মিস আউট হয়ে যায় সেটা হচ্ছে, মানে তুমি এখন যেটা প্রবলেম হয় বাংলা মিডিয়াম থেকে পড়ে এসে পরবর্তীকালে যখন অ্যাকচুয়ালি তোমাদের ইংরেজিতে কমিউনিকেট করতে হয়, ইংরেজি ক্লাসে শুনতে হয়, আর বছর দুয়েক পরে আমরা বোধহয় সবাই 9-10-এ পড়ো, তো 12 এর পর থেকে মোটামুটি যে যে লাইনে পড়তে যাবে ইংরেজিতেই পড়তে হবে, ক্লাসেস ইংরেজিতে হবে, ইংরেজিতে নোট নিতে হবে। যেটা সমস্যা হয়, তোমরা ইংরেজি জানো, সমস্যা হয় যে ওই গ্রামাটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কারেক্ট না থাকার জন্য কনফিডেন্ট ফিল করো না অনেক সময় বলতে, ঠিক আছে? তো সেই জায়গাটা আমরা আগে ঠিক করে নেবো, যাতে স্পিকিং এ যখন যাব তখন আমরা ফ্লুয়েন্ট হতে পারি, তাড়াতাড়ি বলতে পারি। ওই যে ডেইলি রুটিন গুলো ওরা বলছে, কেউই ভুল সেই অর্থে বলছে না, ওরা কি করে সেটাকে আস্তে আস্তে করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছে, কিন্তু কোনটা অ্যারাউন্ড, কোনটা at 10 o'clock, কোনটা অ্যারাউন্ড 4 o'clock, কোনটা কাম ব্যাক হোম, কোনটা রিটার্ন টু হোম, সেইগুলো মিশিয়ে ফেলছে। তো এইগুলো খুব মাইনিউট জিনিস, এইগুলোকে একটু ধরে এই সময় আগে ঠিক করে নিতে হবে, যাতে পরে গিয়ে যখন আমরা ফ্লুয়েন্টলি বলা প্র্যাকটিস করব তখন যেন বলাটাতেই ফোকাস করতে পারি, ঠিক আছে? বা শ্রাবন্তী আর মীরাবতী, তোমার নাম ইলাবতী না লীলাবতী একবার বলো তো? এল, লীলাবতী, তাই তো? ঠিক, আমি এটা ভুল করি। তো ইউ ডিড already a good job. দাঁড়াও তোমাদের সাথে আর একটা এক্সারসাইজ করি, অন্য কিছু। I have a question. Sure, বলো। I become confused. এখানে কনফিউজড ফ্রেজে যদি ইউজ করতে চাই তাহলে কেমন শোনাবে সেন্টেন্সটা? আরেকবার বলো তোমার কোয়েরিটা। I become confused, এটা ফ্রেজ ইউজ করলে কেমন শোনাবে? ফ্রেজ ইউজ করলে বলতে কিরকম ভাবে বলতে চাইছো? মানে I become at a loss নাকি একটা বলছিল কালকে স্কুলে, স্যার জিজ্ঞাসা করেছিল। I become কিরকম বলছিলেন একবার বলো। ওয়ার্ডটা ম্যাম ভুলে গেছি, সেজন্য। কিছু একটা ফ্রেজ ইউজ করা যেটা বোঝাচ্ছে যে I became confused. Yes ma'am. I am lost, I am surprised, I am getting lost. I am at a loss. পারহাপ এটা বলেছে, পারহাপ সেটাই বলেছিল। I am
আমি ঠিক আইডেন্টিফাই মানে এই আই এম গেটিং লস্ট বলতে পারি, যে আমি এই জায়গাটাতে মানে আমি ধরো আমি টানা বলছি এবং তুমি শুরুতে একটা ফলো করতে পারছিলে, মাঝে গিয়ে আর ফলো করতে পারছো না, মানে বুঝতে পারছি না ম্যাডাম, এই জায়গা থেকে গুলিয়ে গেল বলতে যেটা আমরা বলি। তো বলতে পারো যে ম্যাম আই এম গেটিং লস্ট হিয়ার, আমি এখান থেকে আর বুঝতে পারছি না, মানে আগের অবধি বুঝতে পারছিলাম। এইটা একটা হতে পারে, সেটাও খানিকটা ওই কনফিউজড বলতে তুমি যেটা বলছো সেই ধরনের কাছাকাছি। এক্স্যাক্টলি তুমি কোন ওয়ার্ডটাকে এই সময় বলছো সেটা আমরা ফ্রেজেস করবো আজকে, বেসিক্যালি আমি ফ্রেজেসটা করানোরই প্ল্যান করেছিলাম, কিন্তু এইটা আগের দিনের ডেলি রুটিন বলতে গিয়ে আমার মনে হলো যে আমাদের প্রিপোজিশনটা একটু ঝালাই করা উচিত আর কি। আমার মাথায় থাকলো যে তুমি এই জাতীয় কিছু একটা বলছো, যদি মানে মনে পড়ে, হয়তো আমার এই মুহূর্তে মানে আমি শুনে বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, যদি মাথায় আসে তাহলে আমি বলছি পরে, ঠিক আছে? দাঁড়াও, তোমরা দুজন এসছো যখন, তোমাদের সাথে আর একটা এক্সারসাইজ করি, দিয়ে তোমরা যাবে। আচ্ছা, এই কুইজটা ইন্টারজেকশনস নিয়ে, ঠিক আছে? আমার মনে আছে প্রথম ক্লাসে মনে হয় শ্রাবন্তী এটা বলেছিলে, তো ওই জন্য আমার মাথায় ছিল এটা, ওই জন্য তোমায় বললাম তুমি বলো। দেখতে পাচ্ছ কুইজের পেজটা ইন্টারজেকশনস এর? Yes, ma'am. ওকে, সো ইন্ট্রোটা দেখে নি কি বলছে, তো সবাই এটা একটু মন দিয়ে শোনো, বাকিরাও, ওরা দুজন ছাড়া। An interjection is an exclamation that we say in reaction to something, ঠিক আছে? আউচ, ও, ওয়াও, এগুলো সব যেটা একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ডস গুলোর আলাদা করে কোনো মানে নেই, এরা সবসময় একটা একটা অনুভূতি, একটা এক্সপ্রেশন বোঝায়, এবং এটা চলতি কথায় বেশি ব্যবহার করা হয়। এই দেখো কতগুলো লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? এটা লীলাবতী পড়ো তো কুইকলি, হ্যাঁ, 1-2 মিনিটের মধ্যে আমরা এটা পড়ে নেব যে কি কি এই ধরনের, কোনটা কি মানে। I found it. Ouch, that hurts. I am thinking, what? What? Yes. আচ্ছা, দাঁড়াও, এটা একটু আমি পড়ে দিই, এই কারণে পড়ে দিচ্ছি, এটা যেহেতু এক্সপ্রেশন, তুমি কিভাবে পড়ছো ওটা ম্যাটার করছে। যেরকম আই ফাউন্ড ইট, এটা ভেরি কমন। আমরা যখন বাইরে, আমি যখন জার্মানিতে পোস্টডক করেছি, আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি সবসময় তারাও আমি বুঝতে পারছি না এটা, ক্যান ইউ এক্সপ্লেন ইট? এবার যখন বুঝতে পারলেন তখন আহা, দ্যাট মিনস আই গেট ইট নাও, আই ফাউন্ড ইট, ঠিক আছে? তো আহা, ঠিক আছে। আউচ, দ্যাট হার্টস, আউচটা মোটামুটি তোমরা জানো, থ্যাঙ্কস টু হিন্দি মুভিজ এন্ড সিরিয়ালস, ঠিক আছে? আই এম থিংকিং, হোয়াট মানে যেটা তুমি খুব কি বলছিস এটা, হ্যাঁ, ঠিক আছে? is something similar, is yes, দেখবে এটা আমারও এখন মাঝে মাঝে চলে আসে, যেহেতু আই হ্যাভ বিন আউট ফর লং, আর আমার মোটামুটি মানে বেশিরভাগ কমিউনিকেশন গ্লোবাল টিমে, আমি দেখবে তোমাদেরও যখন বলছি, যখন ঠিক বলছো, আমি মোটামুটি এটা দেখবে এই হামিং সাউন্ডটা আসে, দ্যাট মিনস ওকে, ইয়েস, ঠিক হচ্ছে। এটা মানে হচ্ছে না, আহা, ইয়েস, ওহো, নো, ওহো, that's a problem, oh no, that's already a problem. আমি এই জন্য পড়ে দিলাম কারণ এক্সপ্রেশনটা ম্যাটার করে। Wow, that's great. I dropped something or had an accident. হাত থেকে কিছু একটা পড়ে গেল, কিছু একটা ভেঙে গেল, কেউ একটা পড়ে গেল, oops, ঠিক আছে? Wow, wait, that's great. Hey, attention, hooray, I'm happy. Few, I'm revealed. এই দুদিন আগে আমার ম্যানেজার বললেন, ও few, I can postpone a task now. আমি বললাম এটা আজকে করা হবে, তো উনি বললেন যে মানডে অবধি ওয়েট করে, আমি বললাম ঠিক আছে মানডে করা হোক। তখন he was like, few,
I can successfully postpone one work now. So that means I am relieved. ঠিক আছে, এটা আর এই সপ্তাহে করতে হচ্ছে না। ডেলিশিয়াস, ঠিক আছে, যেটা বেশিরভাগ সময় ভালো কোনো খাবার প্লেট বা দারুণ কিছু একটা খেতে লেগেছে এইখানে বেশিরভাগ ইউজ হয়। ডেলিশিয়াস। ঠিক আছে, এই জাস্ট আমি উইথ ইন্টারজেকশন যেহেতু সবসময় এক্সপ্রেশন মিন করে, তাই হাউ ইউ রিড ইট অলসো ম্যাটার্স। ঠিক আছে, চলো কুইজটাই চলে যায়। এখানে আবার ওই কিছু সেন্টেন্সেস থাকবে আর কোনটা ব্যবহার করা হবে সেটা বলবে। ঠিক আছে, চলো এবারে তোমাদের টার্ন। We are pleasantly surprised. We are pleasantly surprised. Correct. তারপর We say hard. We say out when we are hard. ঠিক। তারপর We say when thinking about we are thinking about something. thinking about something. Correct. Then Then we say it is a very informal way to say what. what? Yes. Means I agree. I agree. 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 তারপর I disagree. disagree. ঠিক। Wow. I show surprise. Surprise. Shows. I agree. I agree. ঠিক। I disagree. I disagree. Oops. Made a mistake. Made a mistake. ঠিক। Oh, okay. তোমরা সব কটাই ঠিক বলেছো। Thank you very much. You can go back to your seats now. আর বাকিরাও নিশ্চয়ই জায়গাগুলো ফলো করলে। হ্যাঁ বলো সব। একজনের ইন্ট্রোডাকশন হয়নি। একজনের ইন্ট্রোডাকশন হয়নি? বলো আজকে নতুন আসবে তাই তো? না না, ওর টিভি হয়েছিল, ঠিক আছে, ওই মেডিকেল সার্টিফিকেট নিয়ে জয়েন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আসতে বলো সামনে, ওর সাথে একবার আলাপ করে নি তারপরে। আর শ্রাবন্তী, লীলাবতী থ্যাংক ইউ। Thank you, ma'am. Good morning. Good morning, ma'am. How are you now? I am fine. You're fine now? Okay. So please introduce yourself. Thank you. Thank you giving me this opportunity to introduce myself in front of you. My name is Shivam Dhar and I am 16 years old now. I am recently passed my 9th examination and preparing for my oncoming secondary examination. I live in Abra at Korandipayan. My father is a private tutor and my mother is a housewife. My short-term goal is to achieve a good marks in my oncoming secondary examination, and my long-term goal is to become a doctor. Okay, that's great, Shivam. Thank you. What do you like to do other than studies? Do you have any hobbies or anything else other than? Yes, ma'am. I have a hobby. I watch Hindi movies in my free time, so that is probably my hobby. So you love to watch Hindi movies. What is the last movie that you watched? I watch Sayyara. Oh, you watched Sayyara, okay. Okay. Did you find it good? I heard a lot about the movie. Mostly not good things. So how did you find it? You like the movie? No, ma'am.
No, you didn't like her. Or you just said you didn't like because I said I didn't. No. I didn't hear. I like action movie. I like action movie. You like action movies, such as which? Tell me about the last movie you liked very much. I watched last movie. The name is the movie is Heat 3. Heat 3. Oh, I am not aware of the movie. Maybe I'm old. Okay. And Shivam, would you like to tell me about your daily routine? What do you like? What do you do on a regular working day? Let's say. At first, I wake up at 5 a.m. Then I rush and go to bathroom, and after I do some physical exercise for an hour. Then I do some exercise, or after that I do some exercise. ঠিক আছে, তারপরে আমি এটা করি বলতে গেলে then ব্যবহার করতে পারো অথবা after that ব্যবহার করতে পারো। শুধু আফটারটা এখানে হবে না। শুধু আফটার কখন হবে? তুমি যদি বলো আফটার লাঞ্চ আই গো টু উদ্দীপন, আফটার এক্সারসাইজ আই গেট রেডি ফর স্কুল, তাহলে আফটারের পর তোমাকে একটা কিছু বলতে হবে। কিন্তু যদি তুমি শুধু বলতে চাও তারপর আমি এটা করি, তাহলে আফটার দ্যাট অথবা দেন। ঠিক আছে, ওকে বলো। Then I do some physical exercise for an hour. At 7 a.m. I start study for 2 hours. I start studying হবে। ঠিক আছে, I start studying for 2 hours. After that বাকি একবার থামাচ্ছি, এটা না বাকিদের জন্য বলছি। এটা বোধহয় রাজকেও একটু ঠিক করলাম, ও আই স্টার্টেড স্টাডিং বলছিল, ওকে বললাম আই স্টার্ট স্টাডিং। এখানে দেখো স্টার্টটা হচ্ছে ভার্ব, যখন স্টাডিং, এটা আমি আবার শিবমকে ঠিক করলাম, শিবম বলছিল স্টার্ট স্টাডি, রাজ বলছিল স্টার্টেড স্টাডিং, কিন্তু কথাটা কি হবে? স্টার্ট স্টাডিং। স্টার্টটা ভার্ব, শুরু করি। পড়াটা এখানে নাউন। আমরা আগের দিন ওই কনফিউশন, অনেস্টি, অনেস্টলি এরকম কথাগুলো পড়ছিলাম না, যেটা একই ধরনের শব্দ, কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এখানে এটা তাহলে ভুলটা হবে না। এই ভুলটা মানে তুমি মনে রাখতে পারবে না সবসময় যে হ্যাঁ ম্যাডাম বলে দিয়েছে স্টার্ট স্টাডিং হবে, তাহলে আমি সব জায়গায় স্টার্ট স্টাডিং বলবো। এটা যদি মেমোরাইজ করে করতে যাও অন্য ক্ষেত্রে ভুল হবে। কেন এটা করছি সেটা বুঝে নাও। ঠিক আছে, কেন করছি? স্টার্টটা এখানে ভার্ব এবং স্টাডিংটা হয়ে যাচ্ছে নাউন। আমি পড়া শুরু করি। আমি যদি, অন্যরা বলছে আই স্টাডি, আমি পড়ি এই সময় 2 ঘন্টার জন্য। তোমরা বলছো আমি পড়া শুরু করি। অন্যদের ক্ষেত্রে পড়িটা হচ্ছে ভার্ব, তোমাদের ক্ষেত্রে শুরু করিটা ভার্ব। তোমাদের ক্ষেত্রে মানে তোমরা যেহেতু সেন্টেন্সটাকে একটু অন্যভাবে কনস্ট্রাক্ট করছো, সেজন্য তোমাদের ভার্বটা হচ্ছে স্টার্ট। এবার যখন রাজ বলছিল স্টার্টেড, তখন ওইটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছিল, যতই ও স্টাডিং বলুক। স্টার্টিংটার উপর ডিপেন্ড করবে না। তুমি ভার্বটাকে ইডি যোগ করে বললে তোমার লাইনটা পাস্ট টেন্সে হয়ে যাবে, ভার্বটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এই জায়গাটা যদি বুঝে নাও তাহলে অন্য ক্ষেত্রেও তোমরা এটা ব্যবহার করতে পারবে এবং ভুলটা হবে না। সবার কাছে এটা ক্লিয়ার হলো কেন আই স্টার্ট স্টাডিং বলছি এবং আই স্টার্ট স্টাডি বলছি না? স্টাডি ইটসেলফ ইজ আ ভার্ব, কিন্তু স্টাডিং বলছি কারণ ওটা একটা নাউন ফর্ম। পড়া শুরু করি, আমি পড়ি আর আমি এ সময় পড়া শুরু করি, দুটো সেন্টেন্স কিন্তু আলাদা। এই ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? একদম ঠিক। এইটা একবার মাথায় ঢুকে গেলে আর অন্যান্য ক্ষেত্রেও, ধরো আমার সব এক্সাম্পল গুলো এখন তোমরা এটা বললে বলে আমি এটা কারেক্ট করতে পারছি, কিন্তু এই ভুলটা তাহলে অন্য ক্ষেত্রেও হবে না। সবসময় মনে রাখবে টেন্সটা, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সটা ভার্বটাকে কিভাবে বলছো তার উপর। আই স্টার্টেড, I start, I will start। ঠিক আছে, আর এই স্টার্টিংটা ইজ আ নাউন হিয়ার, পড়া, পড়ি নয়। ঠিক, তারপর শিবম কমপ্লিট করো, কমপ্লিট ইওর ডেইলি রুটিন।
Then I bath. Then I check my phone for further important message. আচ্ছা যদি বলো বাথ তাহলে বলতে হবে আই টেক বাথ, আর না হলে অল্টারনেটিভলি আমরা আগের দিন শিখেছিলাম, তুমি হয়তো ছিলে না, আই টেক শাওয়ার। এটা একটা খুব সুন্দর, মানে আমি ওই সময় স্নান করি, বা আই টেক আ শাওয়ার, আই টেক মাই শাওয়ার। শাওয়ার ওয়ার্ডটার সাথে পরিচিত হও। আমরা বাথটা কম ইউজ করি যখন তুমি আলটিমেটলি স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলবে। মোস্ট অফ দ্য কেস আই টেক শাওয়ার। শাওয়ার ইজ আ মোর সফিস্টিকেটেড ওয়ার্ড, ইউ ক্যান সে ইন দ্যাট ওয়ে। ঠিক আছে? Okay. Then I shower and eat my breakfast. After that, I go to my school at 10:30 a.m. and spend there at 4 p.m. until 4 p.m. 4 অবধি থাকো, অবধি হচ্ছে আনটিল। ঠিক আছে? বাকিরা জানো আনটিল ওয়ার্ডার? সায়ন এত কি ডিসকাস করছে রাজের সাথে, আমাকেও বলো, আমি একটু শুনি। এত পিছনে কথা বললে আমি শুনতে পাবো না। ঠিক আছে, বলো আনটিল 4 p.m. আমি 4টে অবধি থাকি ওখানে। ঠিক আছে? তো অবধি মানে হচ্ছে আনটিল। বলো, তারপর কমপ্লিট করো। Then I come back to home and eat some food and rest. Then I take rest. Then at 5 p.m. I go to Uddipan and study there for 3 hours, and then I return to my home and read for an hour. And then I watch TV shows and take my dinner and go to sleep around 11 p.m. Okay, thank you. ঠিক আছে শিবম, থ্যাংক ইউ। তুমি ইউ ক্যান গো ব্যাক টু ইয়োর সিট। থ্যাংক ইউ। আর আমরা যেগুলো আগের 2-3 দিনেরই ক্লাস হয়েছে, যেগুলো আমরা পড়েছি, তুমি একটু বন্ধুদের কাছে ফলো আপ করে নিও, যেহেতু তুমি আসতে পারোনি। ঠিক আছে? and if there is some problem you can ask me in the class. Thank you ma'am, have a nice day. You too. আচ্ছা, ফ্রেজেস পড়বো এবারে। ঠিক আছে? ফ্রেজেস এর কথা আগের দিন পড়েছিলাম, ওই ওভার দ্য হরাইজন এগুলো পড়ছিলাম। দাঁড়াও, আমি কেন এটা শেয়ার করতে পারছি না? দুজন চলে এসো সামনে, ততক্ষণ আমি যতক্ষণ এটা খুলছি। যারা আসো না খুব একটা, তারা আসো। গুড মর্নিং ম্যাম। আরেকজন কই? ম্যাম দেখতে পাচ্ছ না তো? গুড মর্নিং ম্যাম। জোরে বল। এই সবাই আসতে। দাঁড়াও, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। একটু হালকা চেপে যা, তাহলে দুজনে দেখতে পাই। ঠিক আছে। দুজনে মিলে ইন্টারফেয়ার করবে। হ্যাঁ আচ্ছা,
দেখো তো তোমরা এই একটা ডকুমেন্ট কি দেখতে পাচ্ছ যেখানে কিপ গোয়িং বলে লেখা রয়েছে? ঠিক আছে, পারফেক্ট, তাহলে শেয়ার হয়েছে। আগে আমাকে তোমাদের নাম দুটো আরেকবার করে বলো, দিয়ে আমরা এটা এই ফ্রেজেস গুলো প্র্যাকটিস করব। সুজয় সাহা। না, আই এম কেয়া। সুজয় আর কেয়া, ঠিক। আচ্ছা, তাহলে আজকে আমরা কিছু ফ্রেজেস এর ব্যবহার শিখবো, গ্রুপ অফ ওয়ার্ডস, যেরকম আগের দিন আমরা ওই ওভার দ্য হরাইজন নিয়ে খানিকক্ষণ কথা বলেছিলাম। তাহলে সুজয় এটা শুরু করো তো। কিপ গোয়িং, কিপ গোয়িং মানে হচ্ছে কন্টিনিউ, এটা তোমরা শুনে থাকবে। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আর তারপর কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া আছে। তো প্রথমটা সুজয় করো, ঠিক আছে? বলো, এই কার্টুনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি এই পড়ো দিয়ে কি হচ্ছে বলো একটু। Excuse me, I am looking for Let's lighting. Just keep going. লিজ লাইটিং, লিজ লাইটিং দোকানটার নাম। ওই যে দেখো দূরে একটা দোকানে লিজ লাইটিং লেখা রয়েছে, তো একটা জায়গার নাম, একটা দোকানের নাম। তো এক্সকিউজ মি, আই এম লুকিং ফর লিজ লাইটিং, এটা এই মহিলাটা বলছেন। তখন অন্যজন কি বলছেন? জাস্ট কিপ গোয়িং। হ্যাঁ, তার মানে সামনে এগিয়ে যাও। এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে, সেটা পড়ো। ক্যান আই স্টপ রানিং? পি বলছে নো, কিপ গোয়িং, ইউ নিড দ্য এক্সারসাইজ। উই নিড দ্য এক্সারসাইজ, ঠিক। তারপরেরটা, should we stop working at 6 o'clock? No, let's keep going until 8 o'clock. এখানে দেখো আনটিল, আমি স্কুলে থাকি আনটিল 4 PM, যেটা শিবমকে বলছিলাম সেটা আবার এখানে এসছে, ঠিক আছে? আনটিল মানে হচ্ছে অবধি। আর এই যে এই লাইনটার মানে কি সুজয়? এই যে নো লেটস কিপ গোয়িং আনটিল, এই দুটো যে এক্সাম্পল তুমি পড়লে মানেটা বলো আমাদের একটু। সুজয় বলো। হ্যাঁ বলছি। নো মানে আমি এটা কন্টিনিউ করতে পারবো না। উই নিড দ্য এক্সারসাইজ, আমার প্রয়োজন কিছু শরীরচর্চা। নো, না না না, দাঁড়াও। কিপ গোয়িং মানে হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ করো, ঠিক আছে? যেখানে আমি তোমাকে বলছি কিপ গোয়িং, এগিয়ে যাও, কন্টিনিউ করো, ঠিক আছে? সেটা তো এখানে প্রথম জন ব্যক্তি এ জিজ্ঞেস করছে ক্যান আই স্টপ রানিং, আমি কি দৌড়ানোটা থামাতে পারি? তো বি বলছে যে নো, কিপ গোয়িং, না কন্টিনিউ করো, উই নিড দ্য এক্সারসাইজ, আমাদের এক্সারসাইজটা, ইউ নিড দ্য এক্সারসাইজ, তোমার এক্সারসাইজ দরকার। পরেরটা কি হচ্ছে? ওখানে বলছে এ বলছে, ধরো কেয়া বলছে শুড উই স্টপ ওয়ার্কিং অ্যাট 6 o'clock, আমরা কি 6টার সময় কাজ করা বন্ধ করে দেব? তখন তুমি বলছো নো লেটস কিপ গোয়িং আনটিল 8 o'clock, না চলো কন্টিনিউ করি 8টা অবধি, ঠিক আছে? এইটা হচ্ছে মানে, বোঝা গেছে? সবাই কিপ গোয়িংটা কখন ব্যবহার হবে বুঝতে পেরেছো পিছনে সবাই? ঠিক আছে, এইভাবে পড়বে, ঠিক আছে? আমি একটা বলে দিলাম, তো এরকম আরো কিছু এক্সাম্পল আমরা শিখবো। আর যেহেতু বেশি টাইম নেই, কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি ওয়ার্ড গুলো দিয়ে দেবো, তোমরা বাড়িতে লাইন গুলো মানে ফর্ম করবে, পরের দিন ডিসকাস করবো। বাট কেয়া তুমি পরেরটা পড়বে, এভাবে পড়বে, ঠিক আছে? এটা ইজি, যেরকম মিস্টার লি, মিস্টার লি বলবো যখন কারো সারনেমটা লি, ঠিক আছে? দেখো তো এই কার্টুনটা কি বলছে, কেয়া এটা পড়ো। কাম ইন, আই এম অ্যালান লি। নাইস টু মিট ইউ মিস্টার লি। আচ্ছা, তাহলে এটার কি বক্তব্য ছিল? যে কারোর নাম যদি অ্যালান লি হয় তাহলে তাকে আমরা মিস্টার লি বলবো, ঠিক আছে? মানে মিস্টার অ্যালান বলবো না। যেরকম আমার নাম জয়িতা পাটওয়ারি, ঠিক আছে? তাহলে আমাকে যদি কেউ সারনেমে বলতে চায় তাহলে আমাকে মিস পাটোয়ারি। এখন নাও আই হ্যাভ দ্য ডক্টর ডিগ্রি, তো পিপল ক্যান টেল মি ডক্টর পাটোয়ারি, অথবা মিস
মিস পাটওয়ারি সারনেমটার আগে তুমি মিস্টার বা মিস্টার লাগাতে পারো, নাম ধরে ইউজুয়ালি বলা হয় না, মানে মিস্টার অ্যালান বলা হয় না, মিস্টার লি বলা হয়। লিটা দেখো সারনেম, ঠিক আছে? তো সেইটাই এখানে বলেছে। যেরকম পরের এক্সাম্পল গুলো পড়ো কেয়া। I'm Bill Jones. Nice to meet you, Mr. Jones. You can call me by my first name. All right. Hello, Bill. I would like you to meet Don Clinton. Hello, Mr. Clinton. ঠিক, তাহলে এখানে মিস্টারটা কখন, এটা ঠিক ফ্রেজ ছিল না, জাস্ট এই ডকুমেন্টটা এলো বলে আমি তোমাদের বলে দিলাম। মিস্টারটা সবসময় সারনেমের সাথে হবে। ড্রপ বাই, এটা একটা ফ্রেজ। ড্রপ বাই মানে হচ্ছে ভিজিট ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য ভিজিট করা হলে। ওয়ার্ড গুলো সবাই খাতায় লিখে রাখো, ঠিক আছে? ড্রপ বাই, ড্রপ বাই মানে হচ্ছে ভিজিট ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য কোথাও একটা ভিজিট করা। সুজয় এই এক্সাম্পলটা পড়ো। Doc Beckham is our sales manager. I'd like to show you some samples. Samples. Can I drop by your office later? ঠিক, প্রথম নামটা হচ্ছে বব বেকহ্যাম। বেকহ্যাম একজন ফুটবল প্লেয়ার, ও বেকহ্যাম সারনেমটা খুব পপুলার ওয়েস্টার্ন সারনেম, ঠিক আছে? বেকহ্যাম। এটার মানে কি সুজয়? এই যে কনভারসেশনটা একটু মানেটা বলে দাও আমাদের। সেলস ম্যানেজার হচ্ছে একটা কোম্পানির একটা রোল। ধরো একটা সেলস ম্যানেজার, যারা সেলসটা ম্যানেজ করে, বেসিক্যালি সব কোম্পানিতে একটা সেলস টিম হয়, সেলস এর পার্টটা যে ম্যানেজ করে সে ম্যানেজার। তো ওটার বাংলা করতে হবে না। বব বেকহ্যাম আমাদের সেলস ম্যানেজার, ইনি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন। আর যিনি ওখানে রয়েছেন, মানে অফিসে রয়েছেন, সে কি বলছে? I would like to show you some samples. আমি আপনাকে কিছু স্যাম্পল দেখাতে চাই। Can I drop by your office later? এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের শেখাতে চাইছি। Can I drop by your office later? আমি কি তোমার অফিসে অল্প সময়ের জন্য ভিজিট করতে পারি? তো ভিজিট ফর আ শর্ট টাইম কে রিপ্লেস করা হচ্ছে ড্রপ বাই ফ্রেজটা দিয়ে, ঠিক আছে? এই পরের এক্সাম্পল দুটো পড়ো আর মানে বলো সুজয়। You left your book in my car. I will drop by your house and give it to you. তুমি ফেলে গেছো তোমার বইগুলি আমার গাড়িতে। আমি এটি তোমাকে দিতে চাই আমার বাড়িতে, and এটি আমি তোমাকে দিতে চাই আমার বাড়িতে। এটা আমার বাড়িতে কোথায় পেলে তুমি? হ্যাঁ, এই ড্রপ বাইটা বলো, যেটার জন্য শেখানো এটা। আমি অল্প সময়ের জন্য তোমার বাড়িতে আসছি, তোমাকে বইগুলো দেব। I will drop by your house and give it to you. আমি অল্প সময়ের জন্য তোমার বাড়িতে আসব এবং তোমাকে বইগুলো দেব। বুঝতে পারলে কেন এটা করাচ্ছি? ড্রপ বাইটার পানেটা শেখার জন্য, ঠিক আছে? পরের সেন্টেন্সটা পড়ো। I dropped by the camera store to pick up our photos. এটার মানে? ক্যামেরা স্টোর হচ্ছে ছবির দোকান। সুজয়, তুমি ড্রপ বাই মানেটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ড্রপ বাই মানে কি? মানে অল্প সময়ের জন্য আসা। ভিজিট ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য কোথাও যাওয়া। তাহলে এই সেন্টেন্সটার মানে বলো। I dropped by the camera store to pick up our photos. এই সেন্টেন্সটার মানে কি? আমি অল্প সময়ের জন্য ক্যামেরা দোকানে যাব এবং আমাদের কিছু ফটো তুলবো। এখানে যাব বা তুলবো কেন বলছো? এখানে কোথাও ফিউচার টেন্স তুমি দেখছো? I dropped by, এটা পাস্ট টেন্স। যেরকম আগের সেন্টেন্সটা ছিল I will drop by your house and give it to you, সে তার মানে আমি অল্প সময়ের জন্য তোমার বাড়িতে যাব এবং তোমাকে বইগুলো দেব, বইটা দেব। ফিউচার টেন্স ছিল। I will drop by। এই সেন্টেন্সটা কি আছে? I dropped by, মানে এটা পাস্ট টেন্সে আছে। I dropped by the camera store to pick up our photos। আমি
ক্যামেরা স্টোরে অল্প সময়ের জন্য ভিজিট গিয়েছিলাম আমাদের ফটোগুলো নিতে। এখানে পরের সেন্টেন্সটা পাস্ট টেন্স আর আগের সেন্টেন্সটা ফিউচার টেন্স। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে না পারলে হ্যাঁ বলবে না, বুঝতে না পারলে আমরা রিপিট করব। পরেরটা কেয়া বলো, আর বাকিরাও নোট করো। হ্যাঁ, ড্রপ বাইটা আমরা শিখলাম, কিপ গোয়িংটা আমরা শিখলাম, এটা কেয়া পড়ো। কেয়া দেখতে পাচ্ছ? আরে এই ল্যাপটপে হ্যাঁ দেখছি তো, ও যেটা বললো সেটাই করেছে। এটা একটা নতুন ফ্রেজ। এই ফ্রেজটা হচ্ছে ক্যান আই পুট ইউ অন হোল্ড। এটা ফোনে ইউজ করা হয়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই ক্যান আই পুট ইউ অন হোল্ড এর পেজটা? দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কি পড়ো ক্যান আই পুট ইউ হোল্ড। এটা ফোনে ইউজ করা হয়। ধরো তোমাকে কেউ ফোন করছে, হ্যাঁ, তখন বলা হয়, আমি যদি বলি অপেক্ষা করো আমি দিচ্ছি, তোমায় কেউ ফোন করে বলছে তোমার বাবা আছেন বাড়িতে, অফিসে কেউ ফোন করে বলছে যে তোমার ম্যানেজারকে ফোনটা দেবে, এবং আমি বলছি যে একটু অপেক্ষা করো দিচ্ছি, তখন ক্যান আই পুট ইউ অন হোল্ড ask this during a phone call। এটার মানে হচ্ছে, একটু দেখবে কাস্টমার কেয়ারে কোথাও ফোন করলে বারবার হোল্ড করিয়ে একটা থেকে টিমে ট্রান্সফার করে, তো ক্যান আই পুট ইউ অন হোল্ডটা তখন ব্যবহার করা হয়। কেয়া পড়ো এই কমিকটা। Can I put you on hold for a minute? Someone's at my door. এখানে গল্পটা কি হচ্ছে, এই কমিকটা কি হচ্ছে, এর মানেটা আমাদের একটু বুঝিয়ে বলো। মানেটা হলো কেউ একজন এনার দরজায় নক করছে এবং এনাকে কেউ একজন ফোন করেছে। এবার সে যে ফোন করেছে সেই ব্যক্তিটাকে বলছে যে আমি কি তোমার ফোনটাকে একটু হোল্ড করে রাখতে পারি, কেউ একজন আমার দরজায় নক করছে। কেউ একজন দরজায় ডাকছে, ঠিক। এটা হচ্ছে ওই আগেরটার কন্টিনিউশন। এই ভদ্রলোক হচ্ছে বব বেকহ্যাম, যে নতুন ওই সেলস ম্যানেজার হিসেবে জয়েন করেছে, ঠিক আছে? দিয়ে একে নক করছে, বব বেকহ্যাম নক নক ডাকছে কেউ একজন, তখন ও অলরেডি ফোনে কথা বলছিল বব। তো বব বলছে ক্যান আই পুট ইউ অন হোল্ড ফর আ মিনিট, আমি ফোনটা এক মিনিটের জন্য আপনি অপেক্ষা করবেন, আমার দরজায় কেউ একজন আছে। সামওয়ানস অ্যাট মাই ডোর, এটাও একটু শিখে নিতে পারো। সামওয়ানস অ্যাট মাই ডোর তখন বলি যে দরজায় কেউ একজন আছে। এটা আমরা বাংলায় এভাবে তো বলি না, দরজায় কেউ একজন আছে, এটার মানে হচ্ছে যে কেউ ডাকছে। তো সামওয়ানস অ্যাট মাই ডোর এটা বেশ একটা কমন চলতি ইংলিশ এবং ইউজ করা হয়। কি পরের এক্সাম্পল দুটো পড়ো। Can I speak to the manager? Can I put you on hold for a minute? I will see if he is here. Hello, ABC Market. Do you have any fresh raspberries? Can I put you on hold while I go and see if we have any left? এটার মানে কি? Can I speak to the manager? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? Can I put you on hold for a minute? আমি কি তোমাকে একটু কিছু মিনিটের জন্য হোল্ড করতে পারি? I will see ফোনটা তুমি একটু হোল্ড করবে, আমি দেখছি সে এখানে আছে কিনা। এখানে আছে কিনা, ঠিক। তারপরেরটা হ্যালো এবিসি মার্কেট। হ্যালো এবিসি মার্কেট, মানে এটা জিজ্ঞেস করছে যে এটা কি এবিসি মার্কেট। ডু ইউ হ্যাভ এনি ফ্রেশ রাসবেরি একটা ফলের নাম, ঠিক আছে? ওটা ঠিক আছে, ওটা একটা ফলের নাম। ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি ফ্রেশ রাসবেরি আছে? মার্কেটে ফোন করে জিজ্ঞেস করছে, হ্যাঁ। তারপর সে মার্কেটের লোকটা কি বলছে? Can I
Can I put you on hold while I go and see if we have any lift? Any left? আমি কি মানে তোমাকে একটু তুমি একটু ধরবে, আমি যখন আমি যাব আর চেক করব যে আমাদের কাছে কিছু বাকি রয়েছে কিনা, মানে মার্কেটে জিজ্ঞেস করছে যে তোমাদের কাছে কি রাশবেরি আছে, তো তখন মার্কেটের ভদ্রলোক বলছেন যে তুমি একটু ফোনটা হোল্ড করবে, আমি যাব আর যতক্ষণে আমি যাব আর চেক করব যে কিছু বেঁচে আছে কিনা, কিছু ইফ দেয়ার ইজ এনিথিং লেফট, কিছু বাকি আছে কিনা দেখবো, মানে সব বিক্রি হয়ে গেছে কিনা, কিছু রয়েছে কিনা দেখবে। রাশবেরি এক ধরনের ওই, তোমরা স্ট্রবেরি জানো স্ট্রবেরি কিরকম হয়, দেখেছো কখনো? এটা স্ট্রবেরির মতো দেখতে, আর একটু ছোট লাল লাল, এক ধরনের ফল, এক ধরনের বেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, রাশবেরি, এগুলো মানে বিদেশের ফলগুলো। এই ডকুমেন্ট গুলো তো মানে অনলাইন এর থেকে নেওয়া, তো মোস্টলি এক্সাম্পল গুলো যে বব বেকহ্যাম, মানে আমাদের সুজয় রাজ অনিল নাম নেই আর কি, বব বেকহ্যাম, অ্যালেন লি, মানে বিদেশি নাম বেশি রয়েছে যেহেতু ডকুমেন্ট গুলো প্রিপেয়ার্ড বাই ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেই জন্য। তো রাশবেরিটাও একটা বিদেশি ফল, এক ধরনের বেরি, যেরকম স্ট্রবেরি, যেরকম ব্লুবেরি, এই ধরনের, ঠিক আছে? আচ্ছা, সুজয় আর কেয়া তোমরা যেতে পারো নিজেদের সিটে, থ্যাংক ইউ। আজকে তো আর বেশি সময় নেই আমাদের, উই হ্যাভ টু কনক্লুড হিয়ার, কিন্তু আমরা কি কি ফ্রেজে শিখলাম? হ্যাঁ, থ্যাংক ইউ সুজয় আর কেয়া, ইউ ক্যান গো ব্যাক টু ইয়োর সিটস। হ্যাঁ বলো, কিছু বলবে? ম্যাম আমাদের নেক্সট ক্লাস শুরু হবে, স্যার এসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেন ইউ ক্যান কনক্লুড হিয়ার, উইল কন্টিনিউ নেক্সট উইক। ওকে, বাই ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম তাহলে কেটে দিলাম কল। দীপ্ত এখানে আসবে আমার সাথে, দীপ্তর কাজ আছে, দেরি আছে। দীপ্ত